হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো আজ আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে স্যামসাং এর একটি স্মার্টফোন যার নাম থাকতেছে স্যামসাং গ্যালাক্সি J2 Pro। তো এই ফোনটি লঞ্চ হয়েছে 31 অক্টোবর 2018 সালে। তো মোটামুটি বলতে গেলে এই ফোনটি 7 ইয়ার হয়ে গেছে। তো 7 বছর পর এই ফোনটি কি রকম আছে সেটা নিয়ে কথা বলতে চলছি আজকের এই ভিডিওতে, এন্ড সেই সাথে সাথে আলোচনা করব এই ফোনটি এখনো কি রকম পারফর্ম করতেছে এবং এই ফোনটা কতটুকু স্মুথলি ভাবে কাজ করতেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ওয়েলকাম মাইম শো 3.9। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি ভালো আছেন। তো আজ আমি এই ফোনটির এক এক করে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন প্রথমত কথা বলি এই ফোনটির বডির ক্ষেত্রে। তো বিগত 7 বছর যাওয়ার পরও এই ফোনটির বডিতে শুধুমাত্র এইখানে হালকা একটু স্কেচ দেখতে পারবেন, আর পিছনের ক্ষেত্রে যে হালকা কালারিং উঠে গিয়েছে। তবে মোটামুটি ভাবে বলতে গেলে এর কালারটা কিন্তু এখনো ঠিক আছে, যেটা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতেই পারেন। এবার কথা বলি এই ফোনটির যে ফ্রন্ট দিক আছে, এই ফ্রন্ট দিক দিয়ে। তো ফ্রন্ট দিক দিয়ে মোটামুটি এখনো ফোনটা অনেকটা ভালো আছে। তবে সেই সাথে সাথে এই ফোনগুলোর যে সাউন্ড বাটন আছে এটা নিয়ে যদি কথা বলি, তো সাউন্ড বাটন গুলো অলমোস্ট নষ্ট হয়ে গেছে। এত বছর পরে এই ফোনটার সাউন্ড বাটন গুলো ঠিক থাকা মোটেও সম্ভব নয়, 7 বছর অলমোস্ট হয়ে গিয়েছে। তো চলুন এবার কথা বলি এই ফোনটির পাওয়ার বাটন যেটা আছে। তো পাওয়ার বাটনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে লক্ষ্য করলে দেখতে পারবো এই বাটনটা অলমোস্ট ডেবে গিয়েছে, মানে নিচু হয়ে গেছে, যার দরুন এটা কাজ করতেছে না। তবে হোম বাটন যেটা আছে এখানে, ঠিক আছে, হোম বাটনটা মোটামুটি কাজ করতেছে। তো চলুন এবার কথা বলি এই ফোনটিতে কি কি ব্যবহার করা হয়েছে আর এই ফোনটি কেমন রান করতেছে। তো এখানে এখন যদি আমি এই ফোনটির প্যাটার্ন মানে আনলক করি তাহলে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতেই পারতেছেন যে ফোনটা মোটামুটি স্মুথলি ভাবে কাজ করছে। চলুন এবার কথা বলি এই ফোনটিতে কি কি ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ ডিসপ্লে, যার জন্য ডিসপ্লেটা এত সুন্দর আপনারা দেখতে পারতেছেন। সেই সাথে সাথে এটাতে 16 কালারস ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির রিজলিউশন কিন্তু খুব অল্প, 540x960 পিক্সেলস পর্যন্ত। আর এতে 220 ppi ডেনসিটি ব্যবহার করা হয়েছে এবং কর্নিং গরিলা গ্লাসও ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটির প্ল্যাটফর্মের ক্ষেত্রে আবার ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 7, যেহেতু আজ থেকে 7 বছর আগের ফোন, এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 7 ব্যবহার করা হবে, এটাই সাধারণ। তবে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, সেই সাথে সাথে এর সিপিইউ আবার ব্যবহার করা হয়েছে কোয়াড কোর 1.4 GHz। তবে এই ফোনটা আমরা যদি এইখান থেকে একটু খোলাখুলির চেষ্টা করি তাহলে এইখান থেকে দেখতে পারবেন যে খোলার একটা ইয়ে আছে। তো ফোনটা এত বছর পরেও কিন্তু অনেকটা মানে চাপ লেগে আছে, যেহেতু আমরা অন্যান্য ফোনগুলো দেখি যে কিছুদিন পর এটা একা একা উঠে যায়। তো এরকম তো এই ফোনটি খোলার পর আমরা এইখানে বেশ কিছু জিনিস লক্ষ্য করবো। সিম কার্ড আছে, আবার মেমোরি কার্ডও আছে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা সিম কার্ড এবং উপরে যে কার্ডটা আছে এটা হচ্ছে মেমোরি কার্ড। তো অলমোস্ট এই ব্যাটারিটা, তবে একটা কথা বলি এই ফোনগুলোর কিন্তু ব্যাটারি ক্ষেত্রে কয়েক বছর গেলে গেলে এই ফোনটার ব্যাটারি চেঞ্জ করতে হয়, কারণ ব্যাটারিগুলো বেশি দিন লাস্টিং করে না। তবে আরেকটা জিনিস যদি আপনাদেরকে এইখানে দেখিয়ে দিই, সেটা হচ্ছে স্যামসাং এর ক্ষেত্রে এইখানে একটা জিনিস প্রতিটা ফোনেরই পাবেন। তো এইখানে কিন্তু মূলত যে ইয়াটা আছে, স্ক্রিনটা আছে, তার এইখানে একটা যে কেবলটা আছে এখানে সংযোগ দেওয়া। আর এখানে একটা ছোট জিনিস দেখতে পারবেন, এটা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক কেবলের মতো আর কি বলা চলে এটা। তবে ফোনটা মোটামুটি অলমোস্ট ভালোই আছে, কারণ এত বছর পরে এই ফোনটার কালারিং যদি দেখেন তো অলমোস্ট কালারিংটা আমার কাছে বেটার লেগেছে। তো চলুন এবার কথা বলি এই ফোনটাতে কি কি ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটির ক্ষেত্রে মেমোরির ক্ষেত্রে ব্যবহার করেছে যার র্যামে থাকতেছে 2GB পর্যন্ত এবং ইন্টারনাল স্টোরেজে থাকতেছে 16GB পর্যন্ত। তবে হ্যাঁ 1GBও ব্যবহার করা আছে এই ফোনগুলোর ক্ষেত্রে। তবে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই, এর যে মেইন ক্যামেরাটা আছে, মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তো ক্যামেরাটা দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা ক্যামেরা, যেটা মানে একটা কালারফুল ক্যামেরার মতোই মনে হইতেছে। তো চলুন এবার কথা বলি এই ফোনটির যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এটা নিয়ে। তো এই ফোনটির সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তবে সেই সাথে সাথে এই ফোনটিতে কিন্তু আবার ব্যবহার করা হয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, যেটা উপরের দিকে দেখলে দেখতে পারবেন। আর নিচের দিকে যদি আমরা যাই তাহলে নিচের দিকে দেখতে পারবেন টাইপ বি যে পোর্টটা আছে চার্জিং সেটা, এবং সেই সাথে সাথে মাউস স্পিকারটাও এখানে আছে। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে যে এইখানে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরার নিচে যেটা, সেটা হচ্ছে এলইডি এবং এই হচ্ছে যে আমাদের স্পিকারটা। এখন ফোনগুলো স্পিকার এই দিকে বা উপরের দিকে পাওয়া যায়। তো আমার কাছে আরেকটা স্যামসাং আছে, যদি আপনাদের সেটা দেখিয়ে দেই তাহলে এইখানে দেখতে পারবেন এই স্যামসাংটার এই দিকে স্পিকার ব্যবহার করা হয়েছে। তো এটার মোটামুটি পিছনের দিকে অনেক আগের ফোন, তো যার জন্য এটা পিছনের দিকে স্পিকার গুলো ব্যবহার করা হয়েছে। তো এই ফোনগুলো এত বছর পরে এসে যে এত ভালো পারফর্ম করবে এটা বলার বাইরে। তবে হ্যাঁ এত বছর পরে এসে এই ফোনটার কিছু সমস্যা তো অবশ্যই আছে। তো সমস্যাটা হচ্ছে চার্জ কম থাকে এই ফোনগুলোর, যেখানে আপনি যদি এলইডি ফ্ল্যাশ বারবার অন করেন তাহলে হচ্ছে গিয়ে যে বেশিক্ষণ চার্জ নাও থাকতে পারে। আর একটা জিনিস সেটা হচ্ছে এই ফোনগুলোর যে সাউন্ড কোয়ালিটি, তো যেহেতু অনেকদিন হয়ে গেছে তাই স্পিকার গুলো অনেক দুর্বল হয়ে গেছে, যার দরুন এইখান থেকে যে সাউন্ড কোয়ালিটিটা
আসবে সেটা খুব একটা ভালো পারফর্ম করবে না, হয়তো বা দুই একটা ভিডিও দেখে দিলে কপিরাইটও আসতে পারে, যার জন্য আপনাদেরকে দেখিয়ে দিতেছি না। তবে এই ফোনগুলো যারা যারা ব্যবহার করেন অবশ্যই জানিয়ে দিবেন যে আপনাদের কাছে এই ফোনগুলো কেমন লেগেছে এন্ড কতদিন ধরে আপনারা এই ফোনগুলো ব্যবহার করতেছেন এন্ড আপনারা এই ফোনগুলো ব্যবহার করে কতটা স্যাটিসফাইড। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।